জাহান্নামের একটু মুরাকাবা করি, চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে একটু তওবা করি, বলি না আল্লাহ, সবাই বলি না আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, বলেন না আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না। আর একটু চিল্লাই বলেন না আর জিন্দেগিতে গুনাহ করব না। বাজান একটু চোখটা বন্ধ করবেন, জাহান্নামের একটু মুরাকাবা করে দেখেন না, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। এই জাহান্নামে পোড়ার শক্তি আমার নাই, আপনার কিন্তু হবে না। আল্লাহর রাসূল বললেন জাহান্নামের আগুনকে 1000 বছর দগ্ধ করে জাহান্নামের আগুনকে আমি লাল বর্ণ ধারণ করেছি, আবার 1000 বছর দগ্ধ করেছি, পরে জাহান্নামের আগুন সাদা হয়ে গেল, আবার 1000 বছর দগ্ধ করেছি, পরে জাহান্নামের আগুন কালো হয়ে গেল। ও মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের আগুন এখন কালো কালো কালো। এই কালো আগুনের মধ্যে কেমনে জ্বলবারে ভাই? দুনিয়ার আগুনের মধ্যে মানুষ পড়লে অস্তিত্ব থাকে না, ওই আগুন তো আরো 69 গুণ বড় বিশাল আগুন। এই আগুনে কেমনে জ্বলবা ভাই? একটু খেয়াল করেন না, মুরাকাবা করে দেখেন না কেমনে জ্বলবেন। আল্লাহ তো কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ওই জাহান্নামের মধ্যে থাকবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা জাহান্নামকে উপর উপর করে মানুষকে শাস্তি দিতে থাকবে। ও মুসলমান, শুধু তাই নয়, জাহান্নামের পরিচয় দিতে গিয়ে একজন মুফাসসির এইভাবে লিখেছেন, কয় পৃথিবীর মধ্যে তোমরা কি প্রেসার কুকার দেখেছো? প্রেসার কুকার যেমন, জাহান্নাম তেমন, চতুর্দিক থেকে মুড়ানো, কোনো কিছুই আবাস পাওয়া নাই, কোনো কিছুই বাতাস বাইর হওয়ার জন্য জায়গা নাই। এই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে ফেলানো হবে। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যখন আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, সাথে সাথে ফেরেশতারা টান দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের মধ্যে দাও দাও আগুন জ্বলতেছে। এই আগুনের মধ্যে পোড়ার শক্তি পৃথিবীর কেউ নাই, এই আগুনের মধ্যে পোড়ার শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই, আগুনের মধ্যে পোড়ার শক্তি মুহাদ্দিসের নাই, আগুনের মধ্যে পোড়ার শক্তি কোনো পীরের নাই, আগুনের মধ্যে পোড়ার শক্তি কোনো মানুষের নাই, কোনো আহলুল্লাহর নাই। এই আগুনে পোড়ার মতো শক্তি কোনো মানুষের নাই। এমন লেলিহান অগ্নির মধ্যে আপনাকে আমাকে ফেলে দেওয়া হবে। ও বন্ধুরে আমার, খেয়াল করেন না, ওই দিকে আপনাকে টকবক করবে। মুফাসসিরিন একরাম বললেন, তোমরা কি গরম পানি দেখো না? চুলার মধ্যে যখন গরম পানি দেওয়া হয়, কিছুক্ষণ পূর্বে গরম পানি টকবক করতে থাকে। কিয়ামতের ময়দানে জাহান্নাম এমন ভাবে হবে, জাহান্নাম আরো চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ কোন নাফরমান ব্যক্তি কি আর নাই? আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আমার পেট এখনো ভরে নাই, আপনার নাফরমানদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন, আমি একটু শাস্তি দিয়ে থাকি। এইভাবে তাকাইবে, আর কিয়ামতের ময়দানে এই জাহান্নাম হাওমাও করে সামনে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিন যদি আমাদের সহায় না হয়, পৃথিবীর মধ্যে কেউ বাঁচার শক্তি নাই। এই জন্য বাজান, পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার আগে আগে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। জাহান্নামে বাঁচার সমস্ত সামান নিয়ে যেতে হবে। যারা সামান নিয়ে যেতে পারবো, কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ও বন্ধুরে আমার, দিলটা লাগাইয়া দিয়ে শুনেন না, জিন্দেগিতে কত গুনাহ করেছি একটু দেখেন না, আমি আমাকে একটু মাপেন না, আমি আমার গুনার কারণে জান্নাতি হব নাকি জাহান্নামী হব? একটু চিন্তা করেন না, চোখটা বন্ধ করেন। হায়াতের জিন্দগির মধ্যে কত গুনাহ করেছি, গুনার গুনাহ ছাড়া আর কিছু নাই। 50টা বছর আমার হয়ে গেল, 60টা বছর আমার হয়ে গেল। চোখটা একটু বন্ধ করেন না বাজান, চোখটা একটু সবাই বন্ধ করেন, দেখেন না কত গুনাহ করেছেন। চোখ বনলেন, চোখ দেখা যাবে। পৃথিবীর মধ্যে কোনো মানুষ কোনো কিছুই মনে থাকে না, আজকে পড়লে কালকে মনে থাকে না, আজকে খাইলে কালকে মনে থাকে না। কিন্তু বান্দা, যখন তুমি 2 চোখটা বন্ধ করবা, তখন তোমার 2 চোখের মধ্যে বেশি উঠবে তুমি কোন দিন কোন গুনাহ করেছো,
তুমি কোন দিন কোন গুনাহের মধ্যে লিপ্ত হয়েছো, তুমি কোন দিন কোন গুনাহের মধ্যে মুবতালা হয়েছো, তুমি কোন দিন কোন গুনাহ করেছো, কোন জানা করেছো, কোন কাজে গিয়েছো, কোন বেগানা নারীর দিকে তাকাইছো। একটু দেখেন না কত গুনাহ আর গুনাহ চোখের মধ্যে ভাসবে। এইবার একটু মুরাকাবা করে দেখেন না বাজান, এই গুনাহ নিয়ে যদি আমি এবং আপনি যদি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যায়, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে বলে আব্দুল করিম দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম নেক আমল করার জন্য, দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আমাকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম অন্তরটা লাগাই দিয়ে আমার ইবাদত করার জন্য, দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আমাকে রাজি খুশি করার জন্য। হে আব্দুল করিম, তুমি আমাকে রাজি খুশি করে আসতে পারো নাই, সুতরাং তোমার জন্য আজকে জাহান্নাম। বাবা জান একটু খেয়াল করে দেখেন না, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আপনাকে আমাকে ফেরেশতা টান দিয়া হেসরাইয়া নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। মা ও বোনরা একটু চিন্তা করেন না, কিয়ামতের ময়দানে মুসলমান ভাইয়েরা রে আমার পুরুষদেরকে ধরবে দাড়ি দিয়া, মা বোনদেরকে ধরবে মাথার বেড়ি দিয়া, মাথার চুল দিয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর বলবে নাফরমান, আল্লাহ তোমাকে পাঠিয়েছিল নেক কাজ করার জন্য, আল্লাহ তোমাকে পাঠিয়েছিল আমল করার জন্য, জিন্দগিতে আমল করো নাই, দুনিয়ার লোভ 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 করে হায়াত নষ্ট করেছো, দুনিয়ার বাড়ি ঘর বলে হায়াত নষ্ট করেছো, দুনিয়ার সম্পদ বলে হায়াত নষ্ট করেছো। এইবার একটু দেখেন না আপনার মজা কি, জাহান্নামের ফেরেশতা টাইন্না জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে আর বলবে নাফরমান, হে নাফরমান তোর জন্য জাহান্নাম। বাজান চিন্তা করেন না, জিন্দগিতে কত গুনাহ করেছি, কত গুনাহ। আজ থেকে একটু তওবা করি না বাজান, আর জিন্দগিতে গুনাহ করব না, আর জিন্দগিতে ঘুষ খাবো না, আর জিন্দগিতে সুদ খাবো না, আর জিন্দগিতে মা বাবার নাফরমানি করব না। ও বন্ধুরা আমার, একটু সবাই একটু জবান খুলে আল্লাহ পাকের কাছে একটু তওবা করি। সবাই বলে আল্লাহ, আর একটু জোরে বলি না বাজান আল্লাহ। বলেন বান্দা, আমি আল্লাহ তোমার কান্নাকে কবুল করিনি। এই জন্য বাজান দেখেন না, দেখেন একটু খেয়াল করে দেখেন, হায়াত শেষ হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। ও পরদানশীল মা ও বোনেরা, খেয়াল করেন না, 60 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে, আমল করতে পারেন নাই, গুনার গুনাহ গুনার গুনাহ। এই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, যদি যান তাহলে কবর জাহান্নামের ঘর, ঠিক না? এই জন্য বাজান আজ থেকে নিয়ত করে আর কখনো আল্লাহর নাফরমানি করব না। নিয়ত করতে পারবেন তো বাজান ইনশাআল্লাহ? এই জন্য বাজান আর কখনো কোনো অবস্থাতেই আমল ছাড়ব না। বলেন আমল ছাড়ব না, বলেন বলেন আমল ছাড়বো না, বলেন না আমল ছাড়বো না। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন।